সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 9 মার্চ 24 ফাল্গুন 19 রমজান সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ক্লাসরুমে শুয়ে প্রধান শিক্ষিকা, ম্যাসাজ করছে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও। 15 মার্চ জারি হবে নির্বাচনী অধিসূচনা। আগামী 9 এপ্রিল এক দফাতেই রাজ্যে হতে পারে বিধানসভা ভোট। বুটে জিতলেই মহিলাদের 8 গ্রাম সোনা সহ মাসে 2500 টাকা ভাতা। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি তালাপতি বিজয়ের। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি। টি-20 ক্রিকেট বিশ্বকাপে আবার বিশ্ব বিজয়ী টিম ইন্ডিয়া। বারিকনগরে গরু চুরি ও মাংসের অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা, 2 অভিযুক্ত গ্রেফতার। সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 2 জন, একজন বাংলাদেশি, একজন ভারতীয়। যুদ্ধেও ভাঙবে না ইরানের শাসন ব্যবস্থা, অভিযানের ফল নিয়ে সন্দেহ মার্কিন গোয়েন্দাদেরই। অপারেশন এপিক ফিউরি নিয়ে চাপে ডোনাল্ড ট্রাম্প। আমি বেঁচে থাকতে আব্দুল কুদ্দুস ছাড়া অন্য কারো মিত্রজোটের প্রার্থিত্ব পাওয়া দুষ্কর, বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ। অগপ টিকিট নিয়ে লড়াই ইউডিএফ বিধায়ক নিজাম জাকিরের। আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে জমে উঠেছে রাজনৈতিক সমীকরণ। ভেঙে গেল কংগ্রেস ও রাইজোট দলের জোট। শিলচরের রংপুরের যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ, গ্রেফতার 3 জন। প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদানের দাবি। শিলচর মেডিকেলে শ্রমিকের মৃত্যু, বিল পরিশোধে অক্ষমতায় দেহ হস্তান্তরে জটিলতা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। বুটে জিতলেই মহিলাদের 8 গ্রাম সোনা সহ মাসে 2500 টাকা ভাতা। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি তালাপতি বিজয়ের। তামিলনাড়ুর আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক অভাবনীয় নির্বাচনী ইস্তাহার বা প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছেন তামিলনাগা ভেট্টি কাজাগাম্বা টিভিকে প্রধান তথা অভিনেতা তালাপতি বিজয়। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রাজনীতিতে পা রেখে তিনি রাজনৈতিক দলগুলোকে টেক্কা দিতে জনমোহিনী প্রকল্পের ডালি সাজিয়ে বসেছেন। তার সবচেয়ে বড় প্রতিশ্রুতি, ক্ষমতায় এলে সে রাজ্যের সদ্য বিবাহিত দম্পতিকে 8 গ্রাম সোনা, ষাটোর্ধ্ব মহিলাদের মাসে 2500 টাকা এবং রাজ্যে জন্ম নেওয়া সব শিশুকে একটি করে সোনার আংটি দেওয়া হবে। এছাড়াও রয়েছে নানা উপহার। ক্লাসরুমে শুয়ে প্রধান শিক্ষিকা, ম্যাসাজ করছে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও। উত্তরপ্রদেশের বিদ্যালয়ের শ্রেণীকক্ষ যেন পাটের বদলে রূপ নেয় ম্যাসাজের সেন্টারে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মেঝেতে শুয়ে আছেন শিক্ষিকা, ওই অবস্থায় ঘাঁটছেন মোবাইল। সেই সময় তার পিঠ পা ম্যাসাজ করে দিচ্ছে পড়ুয়ারা। সম্প্রতি উত্তরপ্রদেশের একটি প্রাথমিক বিদ্যালয়ের ভাইরাল ভিডিওতে এমন দৃশ্যই দেখা গিয়েছে, যা নিয়ে হইচই শুরু হয়। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে সাসপেন্ড করে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা। রাজ্য জুড়ে ইয়েলো অ্যালার্ট জারি। বরা বসন্তেই বদলে যাচ্ছে আবহাওয়া। মার্চের শুরুতেই দেখা যাচ্ছে আবহাওয়ার খামখেয়ালিপনা। মঙ্গলবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। বৃষ্টির সময় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাত হতে পারে। এরই পরিপ্রেক্ষিতে উত্তর পূর্বের রাজ্যগুলিতে হলুদ সতর্কবার্তা জারি করল আবহাওয়া দফতর।
আগামী 15 মার্চ জারি হতে পারে নির্বাচনী অধিসূচনা। 9 এপ্রিলই এক দফায় রাজ্যে 126টি আসনে ভোট গ্রহণ হতে পারে। আসন্ন আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 15 মার্চ নির্বাচনী অধিসূচনা জারি করা হবে বলে জানা গেছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী এবার এক দফাতে 9 এপ্রিল রাজ্যের 126টি বিধানসভা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। নির্বাচনী প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় নিরাপত্তা এবং ভোট পরিচালনা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে। শিলচরের রংপুরের যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ, গ্রেফতার 3 জন। শিলচরের রংপুর এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবার মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসি এবং তারাপুর থানার ইনচার্জ সহ পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা জানান, হোলির দিন কিছু দুষ্কৃতিকারী সাজন দেবকে মাথায় গুরুতর আঘাত করে। আঘাত পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সংকটজনক অবস্থায় সাজন দেবকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। পরিবারের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে রংপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাজন দেবের। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা সাজন দেবের মৃতদেহ নিয়ে রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারিকনগরে গরু চুরি ও মাংসের অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনা, 2 অভিযুক্ত গ্রেফতার। কাছাড় জেলার বারিকনগর এলাকায় গরু চুরি এবং গরুর মাংসের অবৈধ ব্যবসাকে কেন্দ্র করে রবিবার তীব্র উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সচেতন মানুষ এবং পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে গরু চুরি এবং গরুর মাংসের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এই অঞ্চলে প্রায় প্রতিদিনই গরু চুরির ঘটনা ঘটছিল। ফলে এলাকার মানুষজন বেশ উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। কয়েকজন হিন্দু যুবক একটি গরুর খোঁজ করতে গিয়ে সন্দেহভাজন ব্যক্তির বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি গরুকে ঘরের ভেতরে শোবার খাটের নিচে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, বাড়ির ফ্রিজের মধ্যেও সন্দেহজনক মাংস রাখা ছিল বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তির একটি স্কুটিতে মাংসের দাগ দেখা যায়। সন্দেহ করা হচ্ছে ওই স্কুটির মাধ্যমে সে মাংস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। অভিযুক্তের বাড়ির ভেতরে একটি ছোট পুকুরে রয়েছে এবং পুকুরের উপরে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সেখানেই গরু জবাই করা হতো এবং যেসব অবশিষ্টাংশ খাওয়ার উপযোগী নয় সেগুলো পুকুরে ফেলে দেওয়া হতো। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই সেখানে প্রচুর মানুষের ভিড় জমে যায়। স্থানীয় লোকজন কয়েকজনকে উত্তম মধ্যম দিতে শুরু করেন, কিন্তু এলাকার সচেতন মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি স্কুটি এবং একটি গরু জব্দ করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি সহ নিহত 2 জন, একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, অন্যজন ভারতীয়। সৌদি আরবের একটি আবাসিক ভবনে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রোববার সৌদি আরবের আল খার্জ গভর্নরেটের একটি কম্পাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে এ তথ্য জানিয়েছে। যুদ্ধেও ভাঙবে না ইরানের শাসন ব্যবস্থা, অভিযানের ফল নিয়ে সন্দেহ মার্কিন গোয়েন্দাদেরই। অপারেশন এপিক ফিউরি নিয়ে চাপে ডোনাল্ড ট্রাম্প। ইরান অভিযান নিয়ে মার্কিন গোয়েন্দার রিপোর্টে চাপে পড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক হামলা হলেও দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়ার সম্ভাবনা খুবই কম, এমনটাই জানিয়েছে আমেরিকার একটি গোপন গোয়েন্দা রিপোর্ট। মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের প্রস্তুত করা এই প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী সামরিক আক্রমণ সত্ত্বেও ইরানের ক্ষমতা কাঠামো ভেঙে পড়বে না। বিশ্ব বিজয়ী টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপে 3বার বিজয়ী দেশ শুধুমাত্র ভারত। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবেনয় নিয়েছে। অবশেষে সাপমোচন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই বছর 2 আগে ফাইনালে হেরে ওডিআই বিশ্বকাপে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। চোখের জলে মাঠ ছেড়েছিলেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা। আবার সেই আহমেদাবাদেই টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো ভারত। রবিবার ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানের বিশাল ব্যবধানে হারালো টিম ইন্ডিয়া। অবশেষে আনুষ্ঠানিকভাবে ভেঙে গেল কংগ্রেস ও রাইজোর দলের জোট। কাজিরাঙ্গায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা করেন রাইজোর দলের সভাপতি অখিল গগৈ। জোট ভাঙ্গার প্রসঙ্গে গৌরব গগৈ ও রকিবুল হোসেনের উপর দোষ চাপিয়ে প্রদ্যুৎ বরদলৈকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেন তিনি। জোট ভাঙ্গার জন্য গৌরব গগৈ ও রকিবুল হোসেনকে দায়ী করেন অখিল গগৈ। তিনি বলেন, গৌরব গগৈয়ের দাম্ভিকতার কারণে জোট গঠন সম্ভব হলো না। সব কিছু ছেড়ে রাইজোর দল শুধু দিং বিধানসভা আসনটি চেয়েছিল। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আকাশ মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। আমি বেঁচে থাকতে দক্ষিণ করিমগঞ্জে আব্দুল কুদ্দুস ছাড়া অন্য কারো মিত্র জোটের প্রার্থিত্ব পাওয়া দুষ্কর, বললেন বিধায়ক সিদ্দেক আহমেদ। অন্তিম পর্বে ভিন্ন মোড় নিয়েছে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতি। ঠিকাদার আব্দুল কুদ্দুসের অগপর প্রার্থিত্ব প্রায় নিশ্চিত হতেই ঘুরে গেল নির্বাচনী খেলা। বিরোধী জোটের আসন ভাগ বাটোয়ারায় সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ নাকি পাচ্ছে না কংগ্রেস। শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জে নাকি প্রার্থী দিচ্ছে কংগ্রেস। প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উষ্ণতা। মহাজোট সঙ্গী অসম জাতীয় পরিষদকে দক্ষিণের আসনটি ছেড়ে দিতে মোটেই নারাজ কংগ্রেস শিবির, দাবি দিশপুরের একটি সূত্রের। তবে কংগ্রেস প্রার্থিত্ব না দিলে পাল্টে যাচ্ছে বুটের পুরনো সব সমীকরণ।
সমীকরণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এবার এজিপি বনাম এজেপির লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। এদিকে অগপ টিকিট নিয়ে লড়াই এআইইউডিএফের বিধায়ক নিজাম ও জাকিরের। আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে জমে উঠেছে রাজনৈতিক সমীকরণ। ইউডিএফের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এনডিএ শিবিরে ভিড়তে চাওয়া দুই বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এবং জাকির হোসেন লস্করের মধ্যে অগপ টিকিট ঘিরে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনে। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।